প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা নবম শ্রেণীর অঙ্কের বাস্তব সংখ্যার কোষে দেখি 1.2 করব। তো প্রথমে কি বলা আছে দেখো, 1 নম্বর অঙ্কটা, নিচের বক্তব্যের কোনটি সত্য ও কোনটি মিথ্যা লিখি। তোমাদেরকে সত্য এবং মিথ্যা লিখতে হবে। 1 থেকে 6 পর্যন্ত দেওয়া আছে। তো রোমান 1 নম্বর কি দেওয়া আছে দেখো, দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। তাহলে এটা কি সত্য না মিথ্যা? তো এগুলো অ্যান্সারেও দেওয়া আছে, তোমরা সেখান থেকেও চেক করে নিতে পারবে। তো তাও আমি বলে দিচ্ছি যে 1 নাম্বারটা, এটা শুধু বলে দিচ্ছি তোমাদের। তাহলে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। এই কথাটি কী হবে, দুটো মূলদ সংখ্যার সমষ্টি করে দেখবে সর্বদা কী হবে, মূলদ সংখ্যা হবে। এগুলো তোমাদের পড়িয়েছি, তাহলে এটা কি হবে, সত্য। বোঝা গেছে? তো এখানে দেখে নাও, এগুলো তোমাদের আমি আগেও করিয়েছি। তোমরা যারা আগের ক্লাসগুলি দেখোনি তারা আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে আগের ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাবে। তো দেখো, দুটি মূলদ সংখ্যার যোগফল যোগ করলে সর্বদা মূলদ সংখ্যা পাবো। সুতরাং দুটি মূলদ সংখ্যার যোগফল সর্বদা কী হবে, মূলদ সংখ্যা হচ্ছে। তো দেখো, প্রথমটা কি হচ্ছে, সত্য হয়ে যাবে। পরেরটা দেখো, দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। এটা কি সত্য না মিথ্যা? এটা কি হবে, মিথ্যা হবে। দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি অমূলদ সংখ্যাটি। আমি যেমন √5 একটি অমূলদ সংখ্যা আর -√5 একটি অমূলদ সংখ্যা, দুটি অমূলদ সংখ্যা। তাহলে এই দুটো সংখ্যা যদি আমি যোগ করি তাহলে কি পাবো, তাহলে √5 প্লাস তাহলে -√5, তাহলে কত পাচ্ছি দেখো। তাহলে এগুলো √5 প্লাসে মাইনাসে কত হচ্ছে, মাইনাস হচ্ছে √5। তাহলে √5 থেকে √5 যদি মাইনাস করি তাহলে 0 পাবো, যা কি মূলদ সংখ্যা, যা মূলদ সংখ্যা। ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাচ্ছে, মিথ্যা হয়ে যাচ্ছে। এবার 3 নম্বরটা কি বলেছে দেখো, দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। তাহলে এটা মূলদ সংখ্যাই হবে, এটা সত্য। তো এটা তোমাদের আমি আগেই করিয়েছি, দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। দেখে নাও উদাহরণটি, 3 এবং 1/2 যদি আমি গুণ করি তাহলে 3/2 হচ্ছে, যা মূলদ সংখ্যা। তাহলে 3/2 এবং 4/3 যদি গুণ করি তাহলে 2 হচ্ছে, যা মূলদ সংখ্যা। মানে যত মূলদ সংখ্যা নাও না কেন, তুমি দুটো মূলদ সংখ্যা যদি গুণ করো তাহলে এটা কি হবে, মূলদ সংখ্যাই হবে। তাহলে এটা সত্য হয়ে যাচ্ছে। আমরা তাহলে এখানে কি লিখব, এটা সত্য লিখব। এবার নেক্সট 4 নম্বরে কি বলা আছে দেখো, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। তো দুটি অমূলদ সংখ্যার গুণফল, দুটো অমূলদ সংখ্যার গুণফল মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। তাহলে এই কথাটা একদম ভুল, তাহলে মিথ্যা লিখবো আমরা। এবার তোমাদের আমি দেখাচ্ছি কি করে হতে পারে দুটো অমূলদ সংখ্যার গুণফল। দেখো, √5 একটা অমূলদ সংখ্যা গুণন √3 একটা অমূলদ সংখ্যা, এই দুটো যদি গুণ করি তাহলে কত হচ্ছে, √15 হয়ে যাচ্ছে, 3 5 15। ঠিক আছে? তাহলে √15 একটি অমূলদ সংখ্যা, যা অমূলদ সংখ্যা। আর দুটি অমূলদ সংখ্যা √5 ইন্টু 2√5 দিলাম। তাহলে এই দুটো সংখ্যা যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে, 2 ইন্টু তাহলে √5 তার স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে 2 ইন্টু এই যে পাওয়ারটা হাফ, রুটের স্কোয়ার করলে এই রুট উঠে যায়, শুধু 5 থাকবে। তাহলে 5 দুগুণ কত হচ্ছে, 10 হচ্ছে, যা মূলদ সংখ্যা। বোঝা গেল? তাহলে আমি যে পাচ্ছি যে দুটো অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, সর্বদা মূলদ সংখ্যা হবে, তাহলে এই কথাটা ভুল। এবার আমরা 5 নম্বরে আসবো। 5 নম্বর কি বলেছে দেখো, প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। তাহলে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, এটা একদম সত্য। এবার 6 নম্বরে কি বলা আছে, প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা।
প্রতিটি বাস্তব সংখ্যাই কি অমূলদ সংখ্যা? এটা একদম ভুল। ঠিক আছে, যেমন 5 একটি বাস্তব সংখ্যা, কিন্তু সেটা অমূলদ সংখ্যা নয়। আমরা তাহলে এই দুটো কি লিখে দেবো দেখো, 5 নম্বরে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, তো এটা একদম সত্য কথা। তাহলে আমরা যে চ্যাপ্টারটা পড়লাম, এটা বাস্তব সংখ্যার চ্যাপ্টার পড়লাম, ঠিক আছে? হ্যাঁ, তাহলে মূলদ সংখ্যাগুলো কি বাস্তব বাস্তব সংখ্যা। আর কি বলেছে 6 নম্বরটা কি বলেছে দেখো, প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যা হলে কি অমূলদ সংখ্যা হবে এমন কোনো কথা নেই। যেমন 3 একটি বাস্তব সংখ্যা, যেটি মূলদ সংখ্যা। ঠিক আছে, গেল। নেক্সট এবার কি বলেছে দেখো, অমূলদ সংখ্যা 2 নম্বরে, অমূলদ সংখ্যা বলতে কি বুঝি, 4টি অমূলদ সংখ্যা লিখি। তো অমূলদ সংখ্যার সংজ্ঞাটা দিতে হবে। এবার 4টি অমূলদ সংখ্যার উদাহরণ লিখতে হবে। দেখো তোমরা, মূলদ সংখ্যার অমূলদ সংখ্যার যে সংজ্ঞাটা আছে, সেটা মূলদ সংখ্যার যে সংজ্ঞা আছে সেখানে শুধু না যোগ করব, তাহলেই আমার হয়ে যাবে। তাহলে আমরা মূলদ সংখ্যা কাকে বলে কি পড়েছি, যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, তাকে মূলদ সংখ্যা বলে। তাহলে অমূলদ সংখ্যার সংজ্ঞাটা কি বলবো, একই রকম দেখো, শুধু এখানে না যোগ করতে হবে আমাদের। যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, তাদের অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার বলে। ইংলিশেও কিন্তু ইরেশনাল নাম্বার বলা হয়। যেমন এখানে অনেক উদাহরণ আছে দেখো, √2, √3, √5। ঠিক আছে, এই নাম্বারটা আমি তোমাদের খাতায় লিখে দেখাচ্ছি, এই রকম নাম্বার কেমন হয়। তাহলে দেখো, অমূলদ সংখ্যার সংজ্ঞাটা আমি তোমাদের লিখে দিলাম, এইভাবে লিখবে তোমরা। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, সেই সব সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। ঠিক আছে, যে এবার আমরা উদাহরণ দেব। যেমন কি লিখবো দেখো, √2 একটি অমূলদ সংখ্যা, √3 একটি অমূলদ সংখ্যা, √5 একটি অমূলদ সংখ্যা, √7 অমূলদ সংখ্যা। আরও কতগুলো অমূলদ সংখ্যা আছে দেখো, যেমন অসীম এবং অনাবৃত যে সংখ্যাগুলো আছে সেগুলোকেও কিন্তু অমূলদ সংখ্যা বলবো আমরা। যেমন মনে করো 2.25525552555 এগুলো কিন্তু চলতেই থাকবে এইভাবে। দেখো, এই সংখ্যাটা কিন্তু অম্লদ সংখ্যা বলবো। এই সংখ্যাটার দিকে বিশেষ করে দেখো, তাকিয়ে দেখো, এখানে 25 আছে, এখানে 255 আছে, এখানে 2555 আছে, এইভাবে একটা করে 5 বাড়তেই থাকবে। এটা কি হচ্ছে, অসীম পর্যন্ত আছে এবং অনাবৃত, মানে একই জিনিস কিন্তু বারবার আসছে না। দেখো, প্রথমে হচ্ছে 25, তারপর হচ্ছে 255, তারপর হচ্ছে 2555 বা 2555, এইভাবে কিন্তু একটা করে 5 বেড়েই যাচ্ছে। ঠিক আছে, এগুলোকে আমরা অম্লদ সংখ্যা বলবো। তাহলে অনেকে ভুল করে এই যে √2, √3, √4 কিন্তু কখনো অমূলদ সংখ্যা নয়। কারণ √4 এর যদি আমি বর্গমূল করি, এটা বর্গমূল সাইন, √4 এর যদি আমি 4 এর যদি আমি বর্গমূল করি, তাহলে আমরা কি পাবো, 2 পাচ্ছি। তাহলে এটা মূলদ সংখ্যা। তাহলে ভুল করে এগুলো কিন্তু দেওয়া যাবে না। ঠিক আছে, এবার আমরা 3 নাম্বার থেকে শুরু করব। দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি। তাহলে আমাদেরকে লিখতে হবে কোনটি মূলদ সংখ্যা আর কোনটি অমূলদ সংখ্যা। দেখো, রোমান 1 দেওয়া আছে √9, রোমান 2 √225, 3 নাম্বার হচ্ছে √7, 4 নাম্বার √50, √100, এইভাবে দেওয়া আছে। তাহলে কোনটা কি সংখ্যা আমরা আবার লিখব। তাহলে 3-এর 1 নাম্বারটা কি দেওয়া আছে, রোমান 1 √9। তাহলে √9 আমরা কি লিখতে পারি, √9 মানে 9কে আমরা ভাঙাবো, 9কে ভাঙিয়ে কত পাচ্ছি, 3 × 9। তাহলে রুট লিখতে পারি 3 × 3 লিখতে পারি। √ওভার মানে বর্গমূল, মানে দুইটা যদি গুণ থাকে তার মধ্যে একটা আসবে, আমাদের একটা নিতে হবে। মানে বর্গমূলের ভেতর থেকে দুইটা যদি একই সংখ্যা গুণ থাকে, সেখান থেকে আমি একটা নিয়ে আসবো, তাহলে 3 পাচ্ছি এখানে। বোঝা গেল? তাহলে 3 হচ্ছে একটি মূলদ সংখ্যা। তাহলে √9 কি, একটি মূলদ সংখ্যা। তাহলে এটা কি লিখবো আমরা, মূলদ
সংখ্যা। বোঝা গেল? একইভাবে 2 নম্বরটা আমরা করব। কত দেওয়া আছে? রুট ওভার 225। আচ্ছা, 225কে যদি আমি ভাঙাই তাহলে 15 বরং 225 একবারে আমি করে দিলাম, বা তোমরা ভাঙিয়েও করতে পারো, এইভাবেও করা যায়। 15 বরং 225, তাহলে কত হচ্ছে? 15 গুণন 15, তাহলে কত পাচ্ছি আমরা? 15 পাচ্ছি। ঠিক আছে, আমি কি বললাম যে রুটের ভেতরে যদি একই সংখ্যা গুণ থাকে সেই দুটোর থেকে একটা বেরিয়ে আসে। রুট ওভার মানে দুটোর থেকে একটা নেওয়া। ঠিক আছে, তাহলে এটি কি? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। এছাড়াও 2 নম্বরটা তোমরা অল্টারনেটিভ প্রসেসেও করতে পারো। কি প্রসেস দেখো, রুট ওভার 225, তাহলে 225কে আমরা ভাঙাবো এই দিকে, তাহলে ডান দিকে 225, তাহলে কত দিয়ে যাচ্ছে? 5 দিয়ে যাচ্ছে। 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 নং 45, 3 তিরিখে 9। তাহলে রুট ওভার 225-এর জায়গায় আমরা কি লিখবো? তাহলে রুটের নিচে 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3। তাহলে আমি কি বললাম যে একই সংখ্যা দুটো যদি থাকে গুণ, তাহলে একটা পাবো আমি, এই দুটোর থেকে একটা পাবো, এই দুটোর থেকে একটা পাবো। তাহলে 5 পাচ্ছি এখান থেকে, আর হচ্ছে 3 পাচ্ছি। তার কত হচ্ছে? 3 পাঁচা 15, কি যা মূলদ সংখ্যা। এটা হচ্ছে অল্টারনেটিভ প্রসেস গেল। এবার 3 নাম্বারটা কি বলা আছে দেখো, রুট 7। তাহলে রুট 7কে ভাঙানো যায় না। রুট 7 কি? একটি অম্লদ সংখ্যা। অম্লদ সংখ্যা। নেক্সট আমরা করব 4 নম্বর অঙ্ক। কি বলা আছে? রুট 50। আচ্ছা, এবার আমরা 50কে ভাঙাবো। তাহলে 2 দিয়ে পাচ্ছি 25, আর হচ্ছে 5 দিয়ে পাচ্ছি 5 পাঁচা 25। তাহলে রুট ওভার দেবো 2 ইন্টু 5 ইন্টু 5, তাহলে কত পাচ্ছি? এই দুটো 5 থেকে একটা 5 চলে আসছে, আর রুট তো নেই। ঠিক আছে, এই দুটো 2 নিয়ে একটা 2 আছে, তার মানে কি করব? লিখবো এখানে রুট ওভার 2, তাহলে 5 রুট 2। তাহলে রুট 2 যেহেতু একটি অম্লদ সংখ্যা, তাহলে 5 রুট 2 কি হবে? অম্লদ সংখ্যা হবে। এটা কি? অমূলদ সংখ্যা। বোঝা গেল? এবার নেক্সট 5 নম্বরে আমরা দেখব কি বলা আছে। রুট ওভার 100, মানে 100 রুট ওভার করলে কত পাচ্ছি দেখো। 100কে আমি ভাঙাবো। ঠিক আছে, 2 দিয়ে 50, আমরা মৌলিক সংখ্যায় সবসময় ভাঙাবো। দেখো 2 দিয়ে 25, 5 দিয়ে 5 পাঁচা 25। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? কেউ যদি বলে মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যাকে, যে সংখ্যার শুধুমাত্র দুটি উৎপাদক পাবো, সেই সংখ্যাটি আর এক ছাড়া আর কোনো উৎপাদক পাবো না, তাকে বলবে মৌলিক সংখ্যা। যেমন 5 একটি মৌলিক সংখ্যা, তাহলে 5কে ভাঙলে আমি কত পাচ্ছি দেখো। 5 একে 5, উৎপাদক মানে ভাঙিয়ে যত পাচ্ছি সংখ্যাগুলো, তাহলে 5 পাচ্ছি, সেই সংখ্যাটাই একটা। আর হচ্ছে 1, 1 আর হচ্ছে সেই সংখ্যাটাই পাবো। তার দুটি মাত্র উৎপাদক থাকবে। আর 2 এর বেশি যদি উৎপাদক থাকে তাকে বলবো যৌগিক সংখ্যা। আর দুটি উৎপাদক থাকলে তাকে বলবো মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যায় ভাঙলাম আমি, তাহলে আমি কত লিখবো এখানে? 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5 লিখবো। এবার দুটো 2 থেকে আর দুটো 5 থেকে, দুটো 2 থেকে একটা 2 আসবে, আর দুটো 5 থেকে একটা 5 আসবে, তাহলে 5 দুগুণ কত পাচ্ছি? 10 পাচ্ছি। তাহলে 10টা কি? একটি মূলদ সংখ্যা, যা মূলদ সংখ্যা। বোঝা গেল? এবার আমরা 6 নম্বর অঙ্কটা করছি। দেখো 6 নম্বরে কি বলা আছে, মাইনাস রুট ওভার 81। তাহলে 81কে ভাঙাবো, মাইনাস নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। 81কে ভাঙাবো আমরা, তাহলে 3 সাতাশে 81, 3 নং 27, 3 তিরিখে 9। তাহলে 81কে ভাঙিয়ে কি পাচ্ছি? মাইনাসটা দেবো, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। তাহলে এই দুটোর থেকে একটা 3, এই দুটোর থেকে একটা 3, তাহলে কত পাচ্ছি? মাইনাস দেবো, তাহলে 3 ইন্টু 3, তাহলে পাচ্ছি -9। তাহলে -9 কি? একটি মূলদ সংখ্যা। এটি কি? মূলদ সংখ্যা। এবার আমরা করব
7 নম্বর অঙ্কটা, 7 নম্বর অঙ্কে কি বলা আছে দেখো, √42। এবার 42কে ভাঙাবো আমরা, তাহলে 2 দিয়ে 21 দুগুণ 42, 3 দিয়ে 3 7 21, তাহলে কত পাচ্ছি দেখো, এখানে সবগুলোই কি অম্লত সংখ্যায় পাচ্ছি, মানে একটা করে পাচ্ছি, 2 × 3 × 7, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি, এটা অম্লত সংখ্যায় হবে, কারণ √2 × √3 × √7 এরকম পাচ্ছি। তাহলে এটা কি অমূলত সংখ্যা। এবার আমরা আসবো √29। √29 কি পাবো দেখো, 29 একটি মৌলিক সংখ্যা, ঠিক আছে। মৌলিক সংখ্যার যদি রুট দিই তাহলে সেটা কি হচ্ছে, এটা অম্লত সংখ্যা। এটা কি অমূলত সংখ্যা। রুটের ভেতরে যদি কোনো মৌলিক সংখ্যা থাকে সেটা অম্লত সংখ্যা হয়ে যায়, ঠিক আছে। এবার 9 নাম্বারটা কি পাচ্ছি আমি দেখো, -1000 মানে 1000, তাহলে 1000 মানে কি 3টে 10, তাই তো। তাহলে দেখো এমনি তাড়াতাড়ি যদি করি আমি 1000কে, তাহলে 10 দিয়ে পাচ্ছি, তাহলে 100 পাচ্ছি। আবার 10 দিয়ে যদি করি তাহলে 10, তাহলে আবার 10 দিয়ে 10কে ভাঙি তাহলে 5। এটাকে মৌলিক সংখ্যা করলাম না, কারণ দুটো 10 পেয়ে গেলাম আমি। তাহলে এটাকে লিখবো কত, -10 × 10 × 2 × 5। তাহলে কত পাচ্ছি, দুটো 10 থেকে একটা 10 বাইরে আসবে, আর হচ্ছে 5 দুগুণ কত 10, ঠিক আছে। বা এইভাবে লিখতে পারো। তাহলে এটা কি, এটাকে আর কোনো পূর্ণ সংখ্যা পাচ্ছি না, এটা হচ্ছে অমূলত সংখ্যা। তাহলে এটাকে এইভাবে লিখতে পারো, -10 রুট কত 2 × √5, ঠিক আছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা এই 1.2 এর কোষে দেখি 1.2 এর 3 নাম্বার পর্যন্ত করলাম। তাহলে 4 থেকে 4, 5, 6 বাকিটা আমরা পরের ক্লাসে শুরু করব। এখানে অনেক বোঝার ব্যাপার আছে, হ্যাঁ, পিথাগোরাস উপপাদ্য দিয়ে। সেটা আমি প্রথম থেকে ভালো করে বুঝিয়ে তোমাদের শুরু করব, কারণ এখানে করতে গেলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তোমরা আমাদের সঙ্গে থাকো। তোমরা যদি আমাদের চ্যানেলেই নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।